আসসালামু আলাইকুম। অনেক দিন পর আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে নাস্তা তৈরির জন্য। ঈদের পরে সবাই এখন হালকা খাবার চাচ্ছে, সবাই চাচ্ছে যে হালকা কিছু খাই, তাই সবজি করব। আর এখানে ডিম সিদ্ধ দিয়েছি, হাঁসের ডিম। বাচ্চারা এখনও ঘুম থেকে কেউ ওঠে নাই, ওরা উঠলে ওদেরটাও করা হবে। এখন আমাদের দুজনের জন্যই করে নিচ্ছি। আর লাল আটার রুটি করব। লাল আটার রুটি করার সময় আটাটা আমি সিদ্ধ করে নেই না, একটু কুসুম গরম পানি দিয়ে সুন্দর করে মেখে নিলেই হয়ে যায়। আমি প্রায় 2 কাপ পরিমাণ আটা নিয়েছি, আর একটু লবণ দিয়েছি, সাথে স্বাদ মতো লবণ দিয়ে এবার কুসুম গরম পানি দিয়ে সুন্দরভাবে মেখে নেব। চুলায় সবজিটা হচ্ছে আর এদিকে আমি আটাটাও রেডি করে নিচ্ছি। পানি সাধারণত একবারে না দেওয়াই ভালো, কখনো দেখা যায় যে পানিটা বেশি হয়ে যায়, এজন্যে আটা মাখতে মাখতে প্রয়োজন অনুযায়ী পানি দেই, এতে করে সঠিক পরিমাণটা বোঝা যায়। আটা মেখে এখন লিচি কেটে নিয়েছি ছোট ছোট করে। আর এদিকে আমি আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে, তো আজকে বাঁধাকপি ভাজি করব। বাঁধাকপি আমি লবণ আর কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ, রসুন আর 1 চিমটি জিরা দিয়ে ভেজে নিয়েছি। এবার সিদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিলেই আমার ভাজিটা রেডি হয়ে যাবে। একদম ইজি প্রসেসে এই রান্নাটা করা যায়। ধীরে ধীরে সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি এখন ভাজিটাকে মিশিয়ে ফেলবো মরিচ পেঁয়াজের সাথে। ভাজা পেঁয়াজের একটা সুন্দর গন্ধ লাগে, আমি অনেকবার বলেছি যে আমার এই গন্ধটা অনেক ভালো লাগে। আমি এক নিমিষেই মনে হয় 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবো, শুধুমাত্র মরিচ পেঁয়াজ ভাজা দিয়ে। এটার সাথে মাছ লাগবে না, ডিমও লাগবে না। এবার যে কাজটা আমি করছি এটা খুবই হাস্যকর, আমার বাসার লোকেরাও হাসে, কারণ আমি শিলপাটাতেই রুটি বেলি। রুটি বানানোর কাঠের যে পিঁড়িগুলো পাওয়া যায়, এই পিঁড়িগুলাতে রুটি বেলে আমি একদম ভালো লাগে না, আমি একদম মজা পাই না, কারণ পিঁড়িগুলা বাঁকা হয়ে যায়, এদিকে ওদিকে দোল খায়, এটা আমার জন্য খুব বেশি বিরক্তিকর লাগে। আর শিলপাটাতে করলে এটা একদমই নড়াচড়া করে না, স্থির হয়ে থাকে। আমার কাছে মনে হয় যে আমি কাজ করে স্বাচ্ছন্দ্য পাই। আমি কখনো কখনো চপিং বোর্ডে রুটি বেলি, আর শিলপাটাতে রুটি বেলে কিন্তু আমার একদম অসুবিধা হয় না। আমার রুটিগুলো দেখেন কতটা সুন্দর গোল হয়। তো একে একে আমি আমার সমস্ত রুটিগুলা বেলে ছেঁকে নেব। আর আমি যে 2 কাপ আটা নিয়েছি, 2 কাপ আটাতে আমি 10টা লিচি কেটেছি, 10টা রুটি হবে।
আমি একে একে সবগুলা রুটি বেলে ছেঁকে নিয়েছি। আর এই হচ্ছে আজকের সকালে আমার নাস্তা, 2টা রুটি, অনেকগুলা সবজি আর একটা ডিম সিদ্ধ। আর নাস্তার পরে আমি 1 কাপ চা। আর আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।